টাকার শুধু কোরাল ফেলাইছি। ভালো হয়েছে কোরাল আলাদা দিলে ভালো। এটা গভীরতা কতটুকু আছে? গভীরতা মনে করো এখন 5 ফুট পানি আছে। 5 ফিট মানে আমাদের আমরা একটা লোক দাঁড়াইলে এটা তলা যাবো। আপনি দাঁড়াইলে এখানে পুরা কোনো গভীরতা না, এখানে একটা ক্যানেল আছে, এখানে বলা হয় ক্যানেল বলা হয়, এরকম জোড়ার মতন। ওইখানে গভীরতা আমার এক মাথা। কৃষি ও খামারের তথ্যমূলক প্রতিবেদন, কৃষি খামার চিত্র, কৃষক ও খামারের সাথে নবীন উদ্যোক্তার সাফল্য ও কৃষি বুদ্ধির লক্ষ্যে কাজ করা। এসো নিজের কর্ম নিজে গড়ি, বেকারত্ব দূর করি। MAH আঞ্জু। এখানে কি তেলাপিয়া? গভীরতা কতটুকু? এখানে তেলাপিয়া করছি যে অন্য পুকুর তো আনি দিছি, কারণ ওখানে যখন বেশি হয়েছে এখানে একটু মাছ 2 মাস হলে রাখছি, এরপর এখানে আর রাখবো না। এখানে গভীরতা কতটুকু? গভীরতা অল্প, শুধুমাত্র 2 ফুট 3 ফুট পানি হবে দেবস। এখানে এত বেশি দিন রাখা যাবে না, পানি গরম হয়ে গেলে মাছ মারা যায় না? মাছ মারা যাবে, সেই জন্য হয়তো আন্দোলন 1 মাস 2 মাস রাখবো, এরপরে অন্য ছটা করবো, নাহলে এটা বেচা ফেলা বেটার কোনো সমস্যা নেই। প্রাথমিক কথা হইলো আমাদের এটা হইলো লবণ পানি, একদম লবণ পানি। এই দুটোটা এটা এই মুহূর্তে আমার না, আসলে সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমার না। আমি এই বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা এই প্রজারা দিয়ে ফেলাইছি 6 মাস চললা, আগামী 3 মাস আছে, 3 মাস পরে এটা চলে যাবে। মানে ওরা যে পরীক্ষা করার জন্য এটা করছে নাকি? এটা হইলে মনে করে গবেষণা করে আর কি। এটা 8 মাস আসে, এই কারণে বলে 8 মাস আমি আপনার একটা পুরোপুরি ফুক আছে আর কি। পোক? এ পোক কি কাজে লাগে? এইটা মনে করো বিভিন্ন মাছের খাদ্য, বড় বড় আমরা এসার দিতাম এনে ইনুনির মধ্যে বিভিন্ন জায়গাতে, এমনকি সাতক্ষীরা পর্যন্ত ফাটাইতাম, প্যাকেট করিয়া অক্সিজেন দিয়া সাতক্ষীরা পর্যন্ত ফাটাইতাম। ছোট ছোট পোক, সামান্য সামান্য পোক। এটা কি এই যে বড় বড় মাদের মাছ আছে ওগুলার খাদ্য আর কি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমার না। এটার মধ্যে একবারে পুরা লবণাক্ত, পুরা লবণাক্ত, এমনকি লবণ তলা রাখছি তো ওই পানি তো লবণাক্ত পানি করছে না, ওই পানি এগুলো। আচ্ছা আচ্ছা, ওই পানি এই দুটোটা। আরে এটা এখানে কি আছে? এই পাশে ওইটা গুলা মানে ময়লা, এটা একটা বেশি খরা পানি, এটা বেশি খরা, ওইটা একটু কম খরা। এটার চেয়ে বেশি করা, এটা বেশি খরা। এটার মধ্যে মনে করো এটা ডিম কালেকশন করবো। আচ্ছা, সেই জন্য এটা একটু ডিম কালেকশন করবো, এটা খরা রাখছে, ওটার মধ্যে এনে বাচ্চা দিব তো বাস এরকম। আর এটা হইলো আমার পুকুর। আচ্ছা, এটা আপনার আমার নিজস্ব। আমি এখানে এখন 50,000 টাকার শুধু কোরাল ফেলাইছি। ভালো হয়েছে কোরাল আলাদা দিলে ভালো। এটা গভীরতা কতটুকু আছে? গভীরতা মনে করো এখন 5 ফুট পানি আছে। 5 ফিট মানে আমাদের আমরা একটা লোক দাঁড়াইলে এটা তলা যাবো। আপনি দাঁড়াইলে এখানে পুরা কোনো গভীরতা না, এখানে একটা ক্যানেল আছে, এখানে বলা হয় ক্যানেল বলা হয়, এরকম জোড়ার মতন। ওইখানে গভীরতা আমার এক মাথা। আর এই যে উপরটা মনে করে 1 সিনা পর্যন্ত হবে। এটা কি পুরোটাই লবণাক্ত নাকি মিষ্টি পানি? এখন তো মিষ্টি পানি, যখন মনে করো হুদিন আসবে ওইটারে শুকাইয়ে এটা মাছ ধরে বেচা ফেলাই, ওই যে আকিমা বলছি ওইটাই করবো। এটা ওয়াল ফিশে বানিয়ে দিছে, এটা আমাকে দিয়ে দিছে। এটা 6 মাস পরে, আর 3 মাস সময় আছে, আর 3 মাস পরে চলে যাবে, এটা এখনো কিছু নিব না। তার এই ট্রেনগুলো ভাঙি আমি আবার এইটারে একটা আবিষ্কারের একটা বড় পুকুর করবো। এই যে এই ঘরটা হচ্ছে কার অর্থ হয় না আপনার নাকি ওই ওয়াল ফিশের? ঘরটা হইছে এই যে বিশ্ববিদ্যালয় বানছে, ওইটা ওনার লগে আমার যখন 1 বছরের ছুটি হয়েছিল, এরা বানছি বর্ষাকালে করার জন্য। এখন তো ওরা ঘর নিব না, ঘর আমাকে দিয়ে দিচ্ছে। আমি চিন্তা করছি যে এই ঘরটা ভাঙিয়ে ওই পিছনে যে আমি আপনাকে বলছি সবকিছু তো আমাদের এখন ট্রেন মেন এইটা আসে, বাড়িগুলা এই দেবালগুলা দিয়ে মাটিগুলা বলে একটা দোকান করার জন্য, ওখানে আমার তো 1 টাকার দরকার। আর এখন আমি আজকে 15 দিন হয়েছি টাকা না পকেটে, একটা বস্তা আনলে 2,500 টাকা, 50 কেজি 2,500 টাকা। টাকা পয়সা লেগে একটু শর্ট, তো এখানে খাদ্য দিতে হবে। এটা শুধু কি খালি কোরাল মাছ না অন্য? এখন কোরাল মাছও আছে, এর মধ্যে তেলাপিয়া মাছও আছে, মানে দুইটা আর কি মিক্স, দুটোটা মিক্স আছে এটার মধ্যে। আর ফুটটা হওয়ার আরেকটা ওই যে আরেকটা ওইটা কত, ওইটা কি দিয়ে ফেলেছেন? ওইটা তো করে এই যে তেলাপিয়া আসছিল, ওটার মধ্যে একটু সুরাক হয়েছে বলি
পানিগুলা টিকে না, পানি বাইরে চলে যায়। হ্যাঁ সেই জন্য আমি ওই 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 পুকুরের মাছটা কালকে সব মাছ তেলে তুলে ওইটা নিছেন ওইটা নিয়ে রাখছি। ওইটা শুধু তেলাপিয়া ছিল, শুধু তেলাপিয়া ছিল। এটার আমি 2 দিনের মধ্যে মনে করো টাকা কিছু জোগাড় করি, লেবার টেবার দিয়া আবিষ্কার করি সুন্দর ভালো করে এসকাইয়ারে ওই মাছগুলো ওখানে দিব, এখান দিয়ে আর মাছ ওখানে দিব, কারণ এখানে মাছ বেশি ঘন হয়েছে। আমার একটা এই যে যারা নাকি কোরাল চাষ করে তারা আমাকে বলছে এখানে মাছ বেশি হয়েছে, বড় হবে না, একটু মাছ উঠাই ফেলো। এই যে কোরাল মাছ ছাড়ছেন কতদিন বয়স হয়েছে? এটা এই প্রায় 2 মাস পর্যন্ত হয়েছে। 2 মাস? 2 মাস ওইটা আছে কতটুকু এখন 2 মাসে মনে করো ছোটও আছে, মিক্সিমেন বড় 1/2 কেজি পর্যন্ত হয়েছে। 1/2 কেজি হয়েছে? 1/2 কেজি হলেও তো এখন বর্তমান বাজার মূল্য 800 থেকে 1000 টাকা কেজি। 1 কেজির উপরে যাইতে হবে, যখন 1 কেজি হবে এটা 1000 টাকা। তো আমাকে আমাদের এই যে কুরস্কুলের একটা লোক আমাদের খুব পরিচিত, উনি এই রেখায় কাজ করে, উনি আমাকে প্রসেস দিছে যে তুমি এখান তো মাছ উঠে ফেলো, মাত্র 200 মাছ রাখো, 200 মাছ রাখলেও আপনি 3 লক্ষ টাকা পাইবেন। হ্যাঁ, যেহেতু বাজার মূল্য বর্তমানে 800 থেকে 1000 টাকা, কিন্তু মাছ হচ্ছে বেশি। সেই জন্য ওই পুকুরটা আমি আবিষ্কার করিয়া যেন পানি গলি না যাফান, তাহলে এখান তো মাছ উঠাই ওখানে রাখবো। সেই জন্য ওই পুকুর এখন আমি খালি করে রাখছি। বর্তমানে এখানে কিছু নাই, বর্তমানে এখন একদম খালি রাখছি। এখানে তো পানি দেরি হবে নাকি? পানি উঠতে তো অনেক দেরি আছে। না না না, পানি পানি অনেক বেশি হয়েছিল, আমি একটু বৃষ্টি বেশি হওয়ার কারণে পানি একটু ছেড়ে ফেলেছি, আনলে আরো 1 হাত পানি কমাই ফেলেছি এখান থেকে। এই পুকুরটা আমি কালকে খালি করে ফেলেছি, কালকে খালি করে এই মাছগুলা সব ওইখানে দিয়ে রাখছি, কারণ ওখানে ওখানে রাখা যাবে না, ওখানে পানি কম। তাহলে তো গরমে মারা যাবে, গরমে মারা যাবে, সিদ্ধ হয়ে যাবে। এটারে ওই যে সুরাক হয়েছে তো, সেই জন্য আমি বলছি এটা পানিগুলো এই সাইডে দিই, লেবার দিয়া সুরাক গুলা নেটে দিবে কিছু বৃষ্টি দিয়া, তারপরে ভালো করে আবিষ্কার করি, তারপরে এখান থেকেও মাছ এখানে ফাটলা দিব, ওই মাছগুলো এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এটা হলো আমার কাজ।